নমস্কার। এই পুরী সিরিজের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাই। এই পুরী সিরিজের প্রথম পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম হাওড়া থেকে পুরীগামী হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমাদের পুরী পৌঁছানো সেই ট্রেন যাত্রার ভিডিও। এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব পুরীর মন্দিরের অজানা কিছু কাহিনী। চলুন শুরু করা যাক। পুরীর জগন্নাথ মন্দির হল ভারতবর্ষের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ একটি হিন্দু মন্দির, চারধামের মধ্যে যা অন্যতম। ভারতবর্ষ সংস্কৃতির দেশ, ইতিহাসের দেশ। এই দেশের প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে নানান অজানা কাহিনী। গঙ্গারাজ বংশের প্রথম রাজা অনন্ত বর্মন এই পুরীর মন্দির নির্মাণে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। সম্ভবত 1161 সাল নাগাদ এই পুরীর মন্দিরটি নির্মাণ করা হয় এবং এই সম্পূর্ণ মন্দিরটি নির্মাণে ব্যবহার করা হয়েছিল বেলে পাথর। তবে এই মন্দিরের নির্মাণ এবং তার সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানান মতভেদ ও বিরোধ আজও লক্ষ্য করা যায়। শ্রীক্ষেত্র পুরীর এই মন্দিরে আমরা সর্বমোট 4টি দ্বার বা দরজা দেখতে পাই, যথাক্রমে উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার এবং পশ্চিম দ্বার। উত্তর দিকের দ্বারটি হল হস্তিদ্বার, দক্ষিণ দিকের দ্বারটি হল অশ্বদ্বার, পূর্ব দিকের দ্বারটি হল সিংহদ্বার এবং পশ্চিম দিকে যে দ্বারটি রয়েছে সেটি হল ব্যাঘ্রদ্বার। সর্বমোট এই 4টি দ্বার আমরা দেখতে পাই। এখন আপনারা দেখছেন নবরূপে নির্মিত পুরীর জগন্নাথ মন্দিরের কিছু দৃশ্য। পুরীর জগন্নাথ মন্দিরের চারিধারে পাঁচিল দিয়ে তৈরি করা হয়েছে নতুন কিছু মন্দির এবং তার চারিধারে তৈরি করা হয়েছে একটি নতুন মন্দির কমপ্লেক্স, যেখানে একটি সুন্দর বিকেল আপনি অনায়াসেই কাটিয়ে দিতে পারেন। এই ঐশ্বরিক সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে অবশ্যই একবার পুরী যেতে হবে। এই যে নতুন মন্দির কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে তা সত্যিই অনবদ্য। পুরীর জগন্নাথ মন্দিরের পরতে পরতে লুকোনো রয়েছে নানান অজানা রহস্য। ইতিহাস ঘাঁটলে দেখা যায় পূর্বে বহুবার এই মন্দিরে আক্রমণ ও লুণ্ঠন চালানো হয়েছে, যার অন্যতম কারণ হলো এই মন্দিরের সুবিশাল রত্নভাণ্ডার। এই মন্দিরের গোপন কক্ষে রয়েছে 7টি ঘর। সেই ঘরগুলি হল রত্নভাণ্ডার। 34 বছর আগে মাত্র 3টি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিল মন্দির কর্তৃপক্ষ। বাকি ঘরগুলি আজও লুকিয়ে আছে রহস্যের ঘন অন্ধকারে। যেই ঘরগুলি খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার করা হয় 180 রকমের মণিমুক্ত খচিত স্বর্ণ অলঙ্কার, যার মধ্যে আছে মুক্ত প্রবালের মতো মূল্যবান পাথর। এছাড়াও রয়েছে 145 রকমের রৌপ্য অলঙ্কার। এক সুবিশাল রত্নভাণ্ডার উদ্ধার করা সম্ভব হয়েছিল মাত্র 3টি ঘর থেকেই। এবং যে বাকি ঘরগুলি খোলা যায়নি সেখান থেকেও প্রচুর পরিমাণে মণিমাণিক্য উদ্ধার করার যে সম্ভাবনা রয়েছে সেটাকে নস্যাৎ করে দেওয়া যায় না।
महामायाजालं विमलमलमालं मनहरं सुभालं गोपालं निहतशिशुपालं शशिमुखं कलातीतं कालं रतिहतमरालं मुरलिपुं सनातं गोविन्दं चला जाए खाने का ये है ना और पुलिस लेडीज वाला जाने का इसलिए आपने बोला उधर से এতক্ষণ আপনাদের বলছিলাম পুরীর মন্দিরের ভেতরের রত্নভাণ্ডারের কথা। এছাড়াও রয়েছে পুরীর মন্দিরের বাইরে আরেকটি রত্নভাণ্ডার। বাইরের রত্নভাণ্ডারের চিত্র কিছুটা অন্যরকম। পুরী শ্রী জগন্নাথ মন্দিরের আইন 1952 অনুযায়ী রেকর্ড জানার যে অধিকার রয়েছে, সেই অধিকারে 1978 সালে একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী বাইরের ভাণ্ডারে 150 রকমের স্বর্ণ অলংকার আছে, যার মধ্যে 3টি স্বর্ণহার রয়েছে, যার এক একটির ওজন প্রায় 1.5 কেজি। শ্রী জগন্নাথ এবং বলভদ্রের স্বর্ণ ত্রিভুজ ও শ্রীপায়ের ওজন যথাক্রমে 9.5 কেজি ও 8.5 কেজি। প্রতি বছর বিজয়া দশমী, কার্তিক পূর্ণিমা, পৌষ পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার দিন শ্রীক্ষেত্র পুরীতে রাজবেশে দর্শন দেন মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবী। এখন আপনাদের সামনে পুরীর মন্দিরের যে নতুন কমপ্লেক্স তৈরি হয়েছে, সেই কমপ্লেক্সের কিছু দৃশ্য তুলে ধরলাম। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। এই পর্বটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। Yeah.